গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ব্লগের থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো আজকে রয়েছে আমার জন্মদিন। তার আগের দিন থেকেই ব্লগটা শুরু করেছি প্রিপারেশন নিয়ে। তো সেখানেই যাচ্ছি এখন আমি আর আমার হাজবেন্ড মিলে একটু কেনাকাটা করতে। ওর তরফ থেকে আমার কিছু গিফট দেবে, সেজন্যই বললো হঠাৎ যে চলো আমরা একটু কেনাকাটি করতে যাই, তোমার বার্থডের জন্য গিফট কিনতে যাবো। তো সেটাই কিনতে যাচ্ছি। এখন আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের লুকটা আমার। তো চলো কি শপিং করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুজনে। তো চলো দোকানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তায় বিভৎস জ্যাম, বেরোতে বেরোতে একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু বুঝতে পারিনি বারাসাতের এখানে এসে এতটা জ্যাম পড়ে যায়। তো আজকে ভেতরে রাস্তা ধরিনি, তাই জন্য বুঝতে পারিনি প্রচন্ড জ্যাম রাস্তায়। দেখো তোমরা, রাস্তাটাও খারাপ হয়ে গেছে, ওর জন্যই তো আর প্রবলেম হচ্ছে। পৌঁছে গেছিলাম আমরা ইওস্টার কাছে। তো ফার্স্টে ইওস্টারই চলে গেছিলাম। তো আমরা ইওস্টার ভেতরে চলে এসেছি, কিন্তু বাইরে এতটা লাউড, এবার জানি না এখানে মানে ভিডিও করতে দেবে কিনা, তাই জন্য ট্রায়াল রুমে এসে ভিডিও করছি। সেটাই তোমাদের দেখাচ্ছি যে দুটো একটা নিয়েছি, ওটা ট্রাই করে দেখি। ও আমায় পছন্দ করে দিল। দেখি এটা নিয়েছি, মানে নিয়েছি বলতে ট্রাই দিতে নিয়েছি, একটু ভালো লাগলো। দেখি ট্রাই দিয়ে যে হয় কিনা, তারপর তোমাদের জান। তো এটা ট্রায়াল দিলাম, দেখলাম পরে বেশ ভালোই লাগছে, একেবারে মানে ফিটিংসও হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে তোমরা জানিও। তো ট্রায়াল দেওয়ার পর এটা দেখলাম খুব ফিটিংস হয়েছে, আর দেখে আমাকে পরেও ভাল লাগছে, দেখতেও ভাল লাগছে, তাই এটা নিয়ে নিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে বাইরে এত ভিড় দেখে মোস্টলি বিল কাউন্টারে দেখে ভিড় আর পছন্দ হলো না, তাই বেরিয়ে গেলাম পাশে জুডিও, সেখানে চলে গেলাম। আমরা এখন বাড়ি চলে এসেছি। তোমাদের সাথে আর জুডিওর পুরোটা মানে ক্যাপচার করতে পারিনি, কারণ ওখানেও জানি না ভিডিও করতে দেয় কিনা। সবচেয়ে বড় কথা ওখানে এত ভিড় ছিল, কিছু দেখার তো সুযোগই পাইনি। মানে দেখার সুযোগ পেলেও যে সবচেয়ে মেন কথা বিলিং কাউন্টার তো মনে হচ্ছে পুজোর লাইনের ভিড় পড়ে গেছে এখন। এরকম ভাবে গিয়ে একজন, মানে আমাদের গেলে, তোমরা যদি কেউ যাও বলবো, আমরা গেছিলাম মধ্যমগ্রামের জুডিওতে। তো সেখানে একজন ফার্স্টে গিয়েই তোমাকে হচ্ছে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, দেন আরেকজনের পছন্দ করতে হবে। এরকম করে দাঁড়ালেই তোমরা কিনতে পারবে পছন্দ মতো। নইলে তোমাদের বিলিং কাউন্টারেই যদি পছন্দ হয়ে গেল 5-10 মিনিটের মধ্যে একটা ট্রায়াল দিয়ে, আর বিলিং করাতেই তোমাদের 2 ঘন্টা সময় লেগে যায় যদি পছন্দ করার পর লাইনে যাও। তো সাথে যদি কেউ যায় তাকে আগে বিলিং কাউন্টারে দাঁড় করিও, দেন নিজেরা পছন্দ করে কিনতে থাকো। তাই জন্য আমরা জুডিওতে সময় নষ্ট করিনি, ওই ইউজটা থেকেই একটা কিনে নিয়ে চলে এসেছি। আর রাতও হচ্ছিল, রাস্তা আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, রাস্তাঘাটের পরিস্থিতিও ভালো থাকবে না, তো বেশি কেনাকাটিও করিনি, একটা কিনে চলে এসেছি। আমি তো পুরো হতভাগী, 12টা বাজার সময় আমাকে ঘরে নিয়ে আসলো। তো আমার জন্য ছোট্ট একটা সেট আপ করেছে, সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার। দেখো ডেকোরেশনটা ছোট্টর মধ্যে করেছে, ও কি সুন্দর লাগছে। কারণটা তো বললামই, পেস্ট্রিটা দিয়ে এখন কেন করছি, কারণ মা বাবা এখন নেই আমার বাড়ি, আমার মা বাবাও নেই, ওর মা বাবাও নেই। তার আমার মা বাবা আমার বাড়ি, ওর মা বাবা শুয়ে পড়েছে। তাই জন্য আমরা ঠিক করেছি আমরা ছোট করে নিজেদের মধ্যে মিডনাইট সেলিব্রেটটা করব। আর কালকে যে অর্ডার দেওয়া রয়েছে কেকটা, সেটা আমরা সেলিব্রেট করব সবার মাঝখানে। আর এইগুলো রয়েছে আমার গিফট, একটা ও দিয়েছে, তোমরা দেখেছোই আগের এই সাথে ভিডিওতে। আর এই পাশেরটা যেটা দেখছো ফুল দিয়ে ডেকোরেট করা, সেটা সোহিনী, যে আমার সাথে ঘুরতে বেরোয় বোনটা, ও এনে দিয়ে গেছে। ও তো মানে কি বলবো, আমার যত বয়স তত বয়স অবধি ও ততগুলো গিফট দিয়েছে, ওর মধ্যে একটা ড্রেস দিয়েছে। সেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিয়াশা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, তো কালকে আর ব্লগটা শেষ করিনি, কারণ আমি ভেবেছি যে পুরো আগের দিন থেকে আজকের দিনটা পুরো কিভাবে কাটলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল বলতে একটু দেরি হয়েছে, 8:30 বাজছে আমি ঘুম থেকে উঠতে। তো উঠে গেছি। এবার শাশুড়ি মা প্রত্যেকবারই আমার জন্য এই দিনটা রান্না করেন, মানে
প্রত্যেকদিন রান্না করেন, বাট আজকে একটু বেশি স্পেশাল শুধু আমার জন্য অনেক রকম কিছু রান্না করেন। তো চলো, গন্ধ আসছে যে মা রান্না শুরু করে দিয়েছে, সেটা তোমাদের দেখাই যে মা কী রান্না করেছে। কালকে কিছুটা এগিয়ে রেখেছিল, তা আজকে যেগুলো বাকি আছে সেগুলোই করবে। তো চলো গিয়ে দেখা যাক মা কি। তো আমি রান্নাঘরে এখন চলে এসেছি, আমার দুই রাঁধুনি আজকের যে রান্না করছে, দেখে না আমার জন্য স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে। তো চলো শেয়ার করি আজকে কি রান্না হচ্ছে। এখন বাবা মাংসটা ভালো রান্না করে, তো প্রত্যেকবার বাবা আমার জন্য এই মাংসটা মাটনটা রান্না করে। তো মাটন রান্না হচ্ছে এখন আমার জন্য স্পেশালি, জন্মদিন বলে কথা। এখানে ডাল রান্না হয়ে গেছে, মাটনটাও হচ্ছে, চাটনি পাঁপড় মা কালকে তো এগিয়ে রেখেছিল, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর 5 রকম ভাজা বাকি আছে, আর চিকেন। তো এখানে চিকেনটা হচ্ছে, মাটনটা এখনো সিদ্ধ হচ্ছে, লাল লাল ঝাল ঝাল ঝোল হয়েছে। আর এদিকে চিকেন হচ্ছে, কারণ আমার হাজবেন্ড যিনি আছেন তিনি মাটন খান না, খেলো 1-2 পিস, তার জন্য তাই আলাদা করে চিকেন করা হচ্ছে। তো মা চিকেনটা এদিকে বানাচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি স্নান করে, নতুন জামা কাপড় পরে। তো এখন নিচে যাই, মা আর ভাই এসছে, চলো। তো এখন হচ্ছে গিয়ে কালকে রাতে যেরকম বলেছিলাম কেক কাটা হবে, তো সেটাই করব। এখন সবাই চলে এসছে, আমার দুই বাবা মাই আছে, তো তাই জন্য এখন কেকটা অ্যারেঞ্জ করে নিয়েছি। তো কেকটা তোমাদের সাথে শেয়ার করি, কি সুন্দর কেক আনা হয়েছে। যে এই কেকটা ও এনে দিয়েছে আমাকে, মানে আমার জন্মদিনের জন্য এই কেকটা আনা হয়েছে, দেখো কি সুন্দর। সবাই চলে এসছে, বাড়ি জমে গেছে পুরোপুরি ভাবে। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তিয়াশা। বাবা অপরাধ না, আচ্ছা করো তো, শ্বশুর শাশুড়ি আগে করো। এখানে সবাই একে একে আমাকে আশীর্বাদ করে নেবে, তাই জন্য আমি সবাইকে ডাকছিলাম। তা মা বলছিল আগে আমার শ্বশুর শাশুড়ি করবে, তো সেটাই হচ্ছিল। মা শাশুড়িকে ডেকে নিয়েছে, আমি আমার ভাইকে এরকম বলছি আমার ছবিটা তুলে দিতে, একটু ছবিটা তুলে দেয়, ভালো করে ছবি তুলে দেয়। আর আমার হাজব্যান্ডকে বলছি ভিডিওটা তুমি করতে থাকো। দুজনের ফোন এরকম ভাবে এইভাবেই করছিল। তো একের পর এক সবাই এসে আমাকে আশীর্বাদ করে দেবে। আর তো এবার আমার শাশুড়ি করে গেল, এইবার আসবে হচ্ছে গিয়ে, তা আমি এখন এবার আমার শ্বশুর আসার কথা, কিন্তু শ্বশুর মশাই আমার সাথে একটু ইয়ার্কি মারছিল, আমিও তাই ইয়ার্কি করে দিচ্ছিলাম যে আমার এতে চলবে না, আমার আরো বেশি লাগবে, হাত খরচা লাগবে, এরকম করছেন। তো জন্মদিনের দিনে তাও এসব বলে আমরা করছিলাম। এবার দিদা এসে করবে, দিদা তো আরেকজন হচ্ছে কি কথা বললো তোমরাই শুনে নাও। এখানে আমার মা বাবা একের পর এক এসে আশীর্বাদ করে দিচ্ছিল, মা আশীর্বাদ করে নিল, এরপর আমার বাবা আশীর্বাদ করলো। তো বাবা বলছে আমি কিন্তু তোকে আগেই দিয়েছি, ওটা তাহলে এনে দে। আমি দিয়েছি, আমি না না তুমি করো আর লাগবে না তোমার দিতে, তুমি শুধু আশীর্বাদ করো। এসবই আমরা বাপ বেটিতে মিলে করে যাচ্ছিলাম। এরপর আমার শ্বশুর চলে আসছিল, এরপর একটা মোটা জিনিস হাতে নিয়ে এসে এই প্রথমে তো আমার পায়েস মাথায় দিয়ে দিচ্ছিল, ধান দুপুর জায়গায়, কি যা তা অবস্থা। বাবা এখন চলে যাচ্ছে বাড়ি, কারণ বাবার আরেকটা জায়গায় নিমন্ত্রণ আছে, তাই জন্য। আর মা এসে দেখছে যে বাবা চলে যাচ্ছে, তাই একটু। তো এখানে আমার বাবা চলে যাচ্ছে বলে আমার শ্বশুরমশাই আর আমার মা গিয়ে একটু এগিয়ে দাঁড়িয়েছে। আমার বর আমার জন্য বেড়ে বেড়ে খাবার আছে, দেখতেও ভালো লাগে, এগুলো দেখতেও ভালো লাগে। তো আজকে এই যে মেনুতে রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি কি কি মেনুতে হয়েছে। তো মেনুতে রয়েছে ভাত, 5 রকম ভাজা, যার মধ্যে রয়েছে বেগুন, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল, আর এদিকে রকম রয়েছে কুমড়ো, যেগুলো আমি খাই না তো বাদ যাবে। এদিকে ভাজা রয়েছে, পাঁপড় ভাজা, ডাল, চাটনি, পায়েস, মিষ্টি আর মাটন। এই যে একজন এখান থেকে নিল, আবার দিয়েও দিল, এই হচ্ছে সেই লোকটা। তো মা আর ভাই এখন চলে যাচ্ছে, কারণ বাবা আগে চলে গেছে, বাবা নিমন্ত্রণ বাড়ি ছিল, চাবি মা আর ভাইয়ের কাছে। এবার বাবা কখন বাড়ি যাবে তার ঠিক নেই, তাড়াতাড়ি আর মার শরীরটাও ভালো নেই, তাই বললো আমি বাড়ি গিয়ে রেস্ট নিই, তোরাও রেস্ট নিতে পারবি, চলো। মা বাবা বেরিয়ে যাচ্ছে, ও মা আর ভাই এখন চলে যাচ্ছে, তো ওদের টাটা বলে দিচ্ছে। ও মা টাটা, মা টাটা।
বাড়ি গিয়ে ফোন করবে। ফোন করবে। আমি আর আমার হাজবেন্ড রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে গিয়ে প্রিয়মদা, সোহিনী আর বোনের সাথে একটু বেরোবো বলে। তো কিন্তু ওরা এখনো আসেনি, ওদের টাইম ছিল 7টা থেকে 7:30টার মধ্যে। প্রিয়মদাটা একটু বেশি সাজগোজ নিয়ে, মানে একটু কোনটায় ভালো লাগবে চুজি, তো তাই জন্যই মানে ওর একটু আসতে রেডি হয়ে দেখেছে। ওই ফোন করলাম, সোহিনী বললো দাদা এখনো 10 মিনিট লাগবে। এই 10টা মিনিট যে কখন হবে বুঝে উঠতে পারছে, যখন আসবে তখন তোমাদের টাইমটা আমি দেখাবো। তো এই যে সবাই এসে গেছে, এই যে মেয়ে মানুষটা যে সাজতে রেডি করেছে, এই যে আর দুজন, এই দুজন ছোট বোনকে দেবো। কেকটা এখন বিকালেরটা, যেটা কাটা হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেউ গাইছে না? ডিয়ার ডিয়ার হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। আর কি পড়া লাগে? এটা হচ্ছে কেবি। মে গড ব্লেস ইউ। ওগুলো ওই হ্যাপি বার্থডে কি জানো? কেবিটা কি ভাই? কেপিএস। ও আচ্ছা, কেবি সবাই লাইন দিয়ে চলে আসবে। ভালো আছে ছবিগুলো। তা আমি কি করবো? এখানে আছে, তুমি খাই দাও। যাও ওর অভ্যাস, দুপুরে যা যা, তুই যা, আমি ভিডিও করছি। না ছবি তুলবো, দাঁড়াও না। না দাঁড়া আগে ফটো তুলে নাও। দেখ আবার পাশে যা। ফুড না দিয়েই কাটাফাটি হয়ে গেছে। এটা সেকেন্ড টাইম। হাতে হাতে আমাদের কাছে নে, মুখের কাছে নে। দাঁড়াও দাঁড়াও। কি কি কতবার ফিচার করি আমরা এগুলো করে এক্সিন ভাবে। সকালে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, সবাই তো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করছি, সবাই একসাথে এসেছি। এখন বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। হচ্ছে কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন গাড়িতে উঠে পড়েছি। প্রিয়ম দাস সবাই যাচ্ছে। তো আমাদের হঠাৎ ঠিক হয়েছে যে আমরা এই ঘুরতেটা যাবো। এটা তিয়াশা দিদি আবদার ছিল যাওয়ার, হঠাৎ একদমই না, হঠাৎ বার্থডে গালের। হ্যাঁ হঠাৎ ওটা বার্থডে গালের আবদার ছিল, ঘুরতে গেলে ভালো হয় না? কেন ব্লগটা চলছে, চালাচ্ছে। দেখো সতীন আর এর পাশাপাশি ছাড়া থাকতে পারে না, সব সময় দেখো পাশাপাশি ম্যাচিং। আবার আজকে পরে এসেছে, আমাকে সতীন বলছে যে আমরা ম্যাচিং করেছি, দেখেছিস তুই? সতীনের বাড়ি এটা কিছু বলতে পারবো? আমরা এখন চলে যাচ্ছি, তো সবাই চলে যাচ্ছে। বাবা পুরো অন্ধকার হয়ে গেল। টাটা টাটা। তুমি দাদা আসছে না, তো আমরা এখন বাড়ি ফিরে গেছি। তো কালকের থেকে যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে, জন্মদিনের যে আমরা সারাদিনটা কাটালাম, যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।